একটা হিজাব কি একটা দেশের জাতীয় সংসদকে কাঁপিয়ে দিতে পারে? তাও জার্মানির মতো দেশ, যাকে সভ্য দেশ বলা হয়। মিস জার্মানি প্রতিযোগিতায় একজন মুসলিম মেয়ে হিজাব পরে দাঁড়িয়ে আছে, যেটি দেখে জার্মানির কট্টরপন্থী রাজনৈতিক দলগুলোর রাতের ঘুম হারাম হয়ে গেছে। কট্টরপন্থী দলটি বলছে যে জার্মানি নাকি একটা উদ্ভট দেশ হয়ে গেছে। কিন্তু এই হিজাব পরা মুসলিম মেয়েটা, সে কিন্তু মোটেও দমে যাওয়ার পাত্রী নয়। সে উল্টো এমন একটা চাল চেলেছে যাতে সাম্প্রতিক সময়ে কট্টরপন্থীরা ফ্রিতে তার মার্কেটিং করে দিচ্ছে, তার পণ্যের মার্কেটিং করে দিচ্ছে। ধর্মীয় বিদ্বেষকে কি বুদ্ধিমত্তা দিয়ে ব্যবসায়িক লাভে বদলে দেওয়া যায়? খোদ খ্রিস্টান ধর্মযাজকেরাও আজ এই মেয়েটার, হিজাব পরা মেয়েটার সমর্থনে রাস্তায় নামছে, লাইনে দাঁড়াচ্ছে। ঘটনা গত মার্চ মাসের। ২৭ বছর বয়সী এই মুসলিম মেয়ের নাম বুশরা সায়েদ। সে একজন সাকসেসফুল এন্টারপ্রেনার, মানে উদ্যোক্তা। তার মানে তার নিজস্ব ব্যবসা আছে। এই মেয়েটি অংশ নিয়েছিল মিস জার্মানির সুন্দরীর প্রতিযোগিতায়। দাঁড়ান, জার্মানির সুন্দরীর প্রতিযোগিতায় হিজাব কোত্থেকে এলো? এখানেই হচ্ছে আসল টুইস্ট। আসলে এখনকার যে মিস জার্মান প্রতিযোগিতা, সেখানে আসলে সুদর্শন চেহারা বা ফিগার মুখ্য নয়। সেখানে আসলে মূল ফোকাস করা হয় একজন মানুষের ব্যক্তিত্ব এবং নারীর ক্ষমতায়নে তার কি ভূমিকা, সেটিকেই। সুতরাং শারীরিক সৌন্দর্য একেবারে উন্মুক্ত করে দেখাতে হবে মিস জার্মান প্রতিযোগিতার ক্ষেত্রে, সেটি আসলে খুব প্রযোজ্য নয়, দরকারও নেই। যে ক্ষেত্রে এই মেয়েটি সবার চেয়ে এগিয়ে ছিল। বুশরা যখন নিজের ডিজাইন করা হিজাব পরে মঞ্চে উঠলেন, ঠিক তখনই যেন আগুন লেগে গিয়েছিল কট্টরপন্থী রাজনৈতিক দল এএফডি এর গায়ে। আমাদের দেশে যেমন যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে টকশোতে মারামারি লাগে, জার্মানিতেও ঠিক একই রকম ব্যাপার দেখা গেল। কট্টরপন্থী দলের নেত্রী বিয়াট্রিক্স ফন স্ট্রক রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন তাদের জাতীয় সংসদে। তিনি চিৎকার করে বলতে থাকলেন যে মিস জার্মান প্রতিযোগিতায় হিজাব কেন? এটা জার্মানদের জন্য এক ভয়ঙ্কর বিপদ সংকেত। বুশরা যখন দেখলো তার নাম নিয়ে সংসদে গালিগালাজ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, তখন কিন্তু সে কান্নাকাটি করেনি বা দমে যায়নি। সে একটা ইনস্টাগ্রামের রিল বানিয়েছিল, যেখানে সে বলেছিল যে ধন্যবাদ বিয়াট্রিক্স, আপনি আমার প্রোডাক্ট, আমার পণ্যের ফ্রি মার্কেটিং করে দিচ্ছেন জার্মানিতে। সুতরাং আপনাকে ধন্যবাদ, এবং আপনি আমার প্রথম ব্যবসায়িক পার্টনার। আপনার দলের নামে আমি আমার সকল কাস্টমারদের 10% ছাড় দিলাম। সে একটা কোড লঞ্চ করে, যে কোডটার নাম ছিল AFD10। তার মানে এই AFD10 কোড ব্যবহার করলেই বুশরা সায়েদের যেই ব্র্যান্ড, তার হিজাবে 10% ছাড় পাওয়া যাবে। ভাবা যায় কী লেভেলের গেম খেলা হলো। বিদ্বেষকে ব্যবসায়িক প্রমোশনের কাজে কি চমৎকারভাবে ব্যবহার করলেন বুশরা সায়েদ। ফলাফল যেটি হয়েছে, তার এই রিল ভিউ হয়েছে 60 লক্ষের বেশি। বুশরা সায়েদের ফলোয়ার এখন 1,60,000 ইনস্টাগ্রামে। যে রাজনৈতিক দল বুশরা সায়েদকে অপমান করতে চেয়েছিল, সেই তাদের নামেই লঞ্চ করা AFD ব্লু নামের যে হিজাব, সেটি এখন সোল্ড আউট। সেটি আর পাওয়া যাচ্ছে না, সংকট পড়ে গেছে এটির বিক্রিতে। এটি হচ্ছে স্ট্র্যাটেজির পেছনের আরেক স্ট্র্যাটেজি। বিদ্বেষ যখন ব্যবসায়িক প্রচারের হাতিয়ার হয়, তখন বোধহয় এমন কিছুই হয়, যেখানে ফ্রি প্রমোশন পাওয়া যায়, প্রোডাক্ট সোল্ড আউট হয়ে যায়। কি চমৎকার বুদ্ধি এই মেয়েটার! শুধু শুধু তো আর সে মিস জার্মান পুরস্কার জেতেনি। এই বুদ্ধিমত্তার জন্যই হয়তো সেই পুরস্কারের সত্যি দাবিদার ছিল। এটা কেবল হিজাব বিক্রির গল্প না, এটা হলো আইডেন্টিটির ক্রাইসিস থেকে ব্যবসায়িক যে প্রবৃদ্ধি, ব্যবসায়িক লক্ষ্য অর্জনের একটা চমৎকার গেম। যেখানে জার্মানিতে কট্টরপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠেছে, সেখানে অমুসলিম নারী, এমনকি খ্রিস্টানরা পর্যন্ত এই হিজাব অর্ডার করছেন। তারা এই হিজাবকে ট্রেন্ড হিসেবে নিয়ে যাচ্ছেন। এটি হচ্ছে বিদ্বেষের বিরুদ্ধে ভালোবাসার প্রকাশ। এটি হচ্ছে সহমর্মিতা, একাত্মতা ঘোষণা। মাঝখান দিয়ে বুশরা সায়েদের যে ব্র্যান্ড, সেটি রাতারাতি চমৎকার প্রসার লাভ করেছে। এই যে যারা হিজাব অর্ডার করেছেন, সবাই কি মুসলিম হয়ে গেছেন? সেটি কিন্তু মোটেও নয়। তারা সহমর্মিতা জানাচ্ছেন, সংহতি জানাচ্ছেন যে ঘৃণা দিয়ে আসলে ভালো কিছু হয় না। ভালো কিছু হতে গেলে সেটার পেছনে ভালোবাসা থাকতে হয়। ভালোবাসায় জয়ী হয়েছেন বুশরা সায়েদ। একটা মেয়ে কি পড়বে কি পড়বে না, সেটা নিয়ে দেশের সংসদে আলোচনা হওয়া কত যে নিচু মনের একটা প্রকাশ, সেটা জার্মানরা একেবারে হাতে কলমে বুঝিয়ে দিয়েছেন ইতোমধ্যেই। বুশরা সায়েদ যেভাবে তাকে অপমান করার জবাবটা হাসি মুখে, স্ট্র্যাটেজি দিয়ে, কৌশল দিয়ে দিল, যেটিতে তার ব্যবসায়িক বেনিফিটও হলো, এটাই কি সঠিক ছিল? নাকি তার উচিত ছিল মুখ ভার করে ব্লেম গেম খেলা, বিভিন্ন জায়গায় নালিশ দিয়ে বেড়ানো? সেটি কিন্তু তিনি করেননি।
সুতরাং তিনি যে এক্ষেত্রে জিতেছেন, তার ব্যবসায়িক প্রতিষ্ঠান, তার আইডেন্টিটি, তার লক্ষ্য যে অর্জিত হয়েছে, সেটি হচ্ছে মূল কথা। বুশরাকে যখন জার্মানির সংসদে অপমান করা হচ্ছিল, তখন কিন্তু তিনি একা ছিলেন না। তার পাশে এসে দাঁড়িয়েছিলেন বর্তমান ক্ষমতাসীন দল। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির মেম্বাররা তাকে আমন্ত্রণ জানিয়ে সংসদে নিয়ে গেছেন, সেখানে লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন। এটি হচ্ছে তার আরেকটি বিজয়। কট্টরপন্থীরা বুশরার হিজাবকে, তার আইডেন্টিটিকে যেখানে দেশের দেয়াল হিসাবে দাঁড় করাতে চেয়েছিলেন, সেই দেয়াল এখন ভেঙে চুরে একাকার। বুশরা হয়ে উঠেছেন জার্মান রাজনীতির ভালোবাসা এবং সম্প্রীতির এক মুখ। কি এক চমৎকার ঘটনা যেটি আমরা দেখতে পেয়েছি সাম্প্রতিক সময়ে। জার্মানির এই ঘটনা আমাদের আসলে কি শিক্ষা দেয়? এটি আমাদের শেখায় যে যখন আপনাকে কেউ আক্রমণ করে, তখন কষ্ট না পেয়ে, ভেঙে না পড়ে নিজেকে এমন উচ্চতায় তুলে নিয়ে যান যেখানে যারা আপনার বিরোধিতা করেছিল তারাই যেন আপনাকে স্বাগতম জানাতে বাধ্য হয়, যেন সমাজ আপনার পাশে দাঁড়ায়, যেন সমগ্র মানুষ ভালোবাসা নিয়ে এগিয়ে আসে আপনার দোরগোড়ায়। ইউরোপে ঠিক যখন ডানপন্থী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে, সেখানে বুশরার মতো ব্যক্তিত্বরা দাঁড়িয়ে আছেন ভালোবাসা এবং সম্প্রীতি ছড়িয়ে সমাজের এই ভারসাম্যকে রক্ষা করতে। যেখানে তিনি জিতে আছেন, আমরা আশা করব যারা ব্যতিক্রম হিসেবে সামনে আসছেন তারা জিতবেন এবং এই কট্টরপন্থীদের যে কোনো ধরনের কট্টরপন্থার অবসান ঘটবে, পৃথিবী ভালোবাসার পথে এগিয়ে যাবে। সে যে হিজাব পরা মেয়েটি, সে কেবল একজন বিজনেসম্যান না, সে এখন ভালোবাসা প্রকাশের মুখ, সম্প্রীতির মুখ। যারা বিদ্বেষ ছড়ায়, যারা ঘৃণা ছড়ায়, তাদের মুখ বুঝি এভাবেই বন্ধ করতে হয়। সেটা সমগ্র পৃথিবী জুড়েই করা সম্ভব কেবলমাত্র যোগ্যতা দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে এবং ঘৃণার বদলে ভালোবাসা দিয়ে।